কিসের মাংস? হরিণের মাংস। চেহারা দেখ। A few moments later. তো খিচুড়ি এখন কমপ্লিট হয়ে গেছে and সবাই মিলে খাচ্ছি আর খাচ্ছি। আসসালামু আলাইকুম, hey what's up guys, it's me শেখ বাবু। সো গাইস, আজকের ব্লগটা ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা এই রাতে এই গরমের মধ্যেও আমরা করব আজকে পিকনিক। সো আমরা ভাই ব্রাদার মিলেই আজকে এটা করব। মিস করতেছি সর্বপ্রথম আসিফ, হচ্ছে মনিরুল ভাই অ্যান্ড সবুজ। তো ওরা প্রবাসে আছে, ওরা থাকলে আমরা সবাই মিলেই করতাম, ওরাও থাকতো। তবে আজকের পিকনিকটা অন্যরকম হবে কারণ ওরা নাই। সো তোদেরকে অনেক মিস করতেছি, তোদেরকে ভুলি নাই অবশ্যই। তো চলেন যাওয়া যাক। ওরা ছোট্ট করে একটা বাজার করছে আর আমরা কিন্তু অনেক বড় কিছু করতেছি না, মানে বোনা খিচুড়ি করব, মানে পোলট্রির গোশত দিয়ে। তো ওরা নিয়ে নিছে হচ্ছে সোয়াবিন তেল, ড্রিঙ্ক করবো তোলে, আবার ভাইবেন নাইটে ড্রিঙ্কও। তো আছে হচ্ছে মুরগির মাংসের মশলা প্রাণের, তারপরে আছে গুঁড়া মশলা, জিরা গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, টমেটো আছে, ডাল আছে, চাল আছে, আর পোলট্রি মুরগিটা রেডি করতেছে ওরা। চেহারা দেখ। মাংস আনছি 19 কেজি। দেখেন কয় কেজি? 19 কেজি। 19 কেজি। আর কিসের মাংস? তাই হচ্ছে হরিণের মাংস। কিসের মাংস? হরিণের মাংস। আমাদের মিনাস অনেক কষ্ট করতেছে, তার লুঙ্গি যেন খুলেই যাচ্ছে। 3টে ইট নিতে যাইয়া, সামান্য 3টে ইট নিতে যায় সে বেকা হয়ে যাচ্ছে। আশিককে খড়ি আনতে বলা হয়েছে, এত কড়া খড়ি আনছে। খড়ি না থাকার কারণে এই গাছ থেকে কেটে কেটে নেওয়া হয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। চেষ্টা করলে সব সম্ভব, কাঁচি দিয়েও চুলা কোচা যায়। আর এই যে হচ্ছে সবকিছু রেডি, চেষ্টা করলে আসলে সব সম্ভব। যেমন একটু আগে পুরানোর মতো কিছু ছিল না, মানে খিচুড়ি রান্না করার জন্য, বাট এখন অনেক কিছু আছে আর সবকিছু কমপ্লিট। মিনাল কাকা অনেক কষ্ট করেছে, দেখাবো। রমিন আর কয়েকদিন পর দুবাই প্রবাসী। আর এপাশে আছে হচ্ছে আশিক, আছে হচ্ছে মুস্তাকিন চাস্তো ভাই, আর আছে মিনহাস। অনেক কষ্ট করতেছে, কঠোর পরিশ্রমী ছেলে। তো আমাদের খাইতে খাইতে কয়টা বাজবে আমি নিজেও জানি না, বাট আমার অনেক ক্ষুধা লাগছে। কিন্তু করার কিছু নাই, সবাই মিলে একসাথে খাইতে হবে, রান্না করতে হবে, তারপর খাইতে হবে। দিয়ে দিল আগুন, মানে মনে না, এটা হচ্ছে চুলায় আগুন ধরাই দিছে। এখন আমাদের রান্না শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমরা সবাই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কারণ বাতাস দিচ্ছে চারদিক দিয়ে বাতাস, যে কারণে আগুনটা ঠিকঠাক মতো যাচ্ছে না, যে কারণে আমরা সবাই একত্রে বসছি যেন বাতাসটা এই দিক দিয়ে না যায়। বাতাস, খুব বাতাস, খুবই কঠিন পরিস্থিতি। বেঁচে থাকার জন্য কত লড়াই করতে হয় আমাদের। তারপর ধুয়ে দাও আমার দিকে। অবস্থা খুবই খারাপ গাইস, গাইস 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে, তাই আমরা আগুন জ্বালাচ্ছি। খুবই খারাপ অবস্থায় বাতাসের কারণে। 30 ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের এখানে এখন। -30 ডিগ্রি কষালা, তাহলে বুঝবেন ঠান্ডা। এন্ড গাইস, দুঃখের বিষয় এটা হচ্ছে কি যে আমরা 5 জনই ছিলাম, 5 জনে পিকনিক করেছি। তো তাদের মাঝখান দিয়ে আমার অক্টোপাস ট্রাইপডটা হারায় গেল, আর এটাই আমার লাস্ট ভিডিও অক্টোপাস ট্রাইপড দিয়ে। তবে 5 জনের মধ্যে দিয়ে হারায় গেল, এটা অনেক খারাপ লাগছে। তো এটা তাদের সবারই দায়িত্ব, আমাদের 5 জনেরই দায়িত্ব আমার এই অক্টোপাস ট্রাইপডটা যেখান থেকে হারিয়ে গেছে কিংবা কেউ যদি পেয়ে থাকে ওইটা আমাদের জেগানো, প্লাস তাদের দায়িত্ব পড়ে আমার ওই জিনিসটা নিয়ে আসা। কিন্তু আমার এই বিপদ দেখে যদি কেউ হাসে, কিছু মনে না করে, তাহলে তারা যখন পরবর্তীতে বিপদে পড়বে তখন আমার মন মানসিকতাও ঠিক তাদের মতন এমনই হয়ে যাবে। তো বিপদ আমার আজকে, তো কালকে তোমার হতেই পারে। তো এটা ভেবে সব সময় কাজ করা, আর আমি যে বিপদে পড়ছি তুমি যে পড়বা না এর কোনো গ্যারান্টি নাই। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর সবুজ, যদি তুমি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবা, মুসালিম দেখলে অবশ্যই কমেন্ট করবা, তোমরা দেখবা আমি জানি, তো কমেন্ট করে দিও।
ঠিক আছে, আল্লাহ হাফেজ।